তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আমি একটা রেসিপি তৈরি করলাম। সেটা প্রথমে ছবিতেই দেখতে পাচ্ছেন যে পিৎজা বানাচ্ছি। তো আজকে দেখুন, আমার জীবনে প্রথমে আমি একটা পিৎজা রেসিপি তৈরি করেছি, যা শুধু আমার মেয়ের জন্য। আমার মেয়ে পিৎজা খাবে বলে আমাকে অনবরত অস্বস্তি দিয়েই যাচ্ছে। তো আজকে আর কি করব, ভাবলাম স্কুল থেকে এসে একটা পিৎজা বানিয়ে নিই। তো আজকে পারলাম না ওর যন্ত্রণায়, তবে ছোটো মেয়েটিকে নিয়ে কি করব, ও অল্প ঘুমিয়ে আছে। তো দেখি কী করা যায়। ও বাজার থেকে এনে আমি ময়দাটাকে ডো করে নিয়েছি। তো আমি এতটা ভিডিও করতে পারছি না, কারণ আমার মেয়ের জন্য আমি এই মোবাইলটা অন করতে পারি নাই। তো ডোটা বানানোর জন্য আমি ভিডিওটা স্কিপ করে দিয়েছি। তো ডোটা বানিয়ে নেওয়ার পর কিছু সময় ঢেকে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা না তো 15 মিনিটের মতো। তারপর আমি ওই জিনিসগুলা রেডি করেছিলাম। অল্প রসুন কুচি নিয়েছি, আর টমেটোর একটা সস, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা আমি যতটুকু পারি ততটুকু শর্টকাটই করে নেব। তো দেখি কে কেমন হয়। আর আপনারা দেখতে থাকুন আমার পুরোটা ভিডিও, আপনারা বুঝতেই পারবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তো থালের মধ্যে একটা থালা নিয়েছি, থালের মধ্যে দিয়ে দিলাম অল্প তেলটা দিয়ে ওই থালাটার মধ্যে আজকে আমি বানাবো পিৎজা। তো জানি না হবে কি না, তবে চেষ্টা করছি। আর আপনারা তো দেখতেই পাবেন, পুরোটা ভিডিও যদি স্কিপ না করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার পিৎজাটা সত্যি তৈরি হয়েছে নাকি হচ্ছে না, দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটা থালার মধ্যে রুটির মতো হাত দিয়েই, রুটি তো বেলতে পারি নাই, তো হাত দিয়ে আমি পিৎজাটাকে তৈরি করছি। তো হাত দিয়ে অল্প চাপিয়ে দিয়েছি থালার মধ্যে, আর ওতে দিয়ে দিব আমি ওই পিৎজা সস তো পাই নাই, তো টমেটো সস দিয়েই আমি বানিয়েছি, অল্প কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে। তো পিৎজাটা সুন্দর করে ডো করে নেব। তো ডো করছি হাতের সাহায্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এতটা পাতলা করলে হবে না, অল্প গাঢ় থাকতে হবে। আর